হীরার চাইতো, জানের চাইতো, মার চাইতো, বাবার চাইতো মওলা দামির মধ্যে সেরা দামি তুমি কি বানাইলে। আমার আল্লাহ বলতে লাগলেন সবচাইতে বড় মেহেরবানি, সবচাইতে বড় দয়া জান দিয়ে না? বলে যে না। আল্লাহ কি দিয়ে? হীরার টুকরা দিয়ে, মণিমুক্তা দিয়ে। বলে যে না। 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার আমার প্রিয় রাসূলের ঈদে মিলাদুন নবী। যা শিকদার পরিবার এলাকাবাসীরা আজকে বানাইতে লাগলেন। বন্ধু কেউ বলবে যে 12 তারিখ না 8 তারিখ। আমি বললাম তুই যে তারিখ বলস সেই তারিখ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। স্পষ্ট হয়ে গেল ঈদে মিলাদুন নবী আমার মুনিবের পক্ষ থেকে সবচাইতে বড় দামি সম্পদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। লাভ বুঝুন না হতি বুঝুন আর কেন বড় করে হন নোয়া ঈদ জলছি না কি জোমরা ফুটতে পারবেন না, দারাসা ফুটতে পারবেন না, কিয়া ভইবেন জোনরে হনি কেউ চায় না ঠ্যাঙ্গে মারে না কেউ হাতে মারে না। কি নাই দেই, কি নাই দেই, বিষ নাই দেই হন না, ঠিক না বেঠিক? আফুন হন দাম আছে না। তাল্লাই পৃথিবীর জগৎবাসীরা তকদির পরিবর্তন বানাইতে চাইলে, গরিবী হালত দূর করতে মন চাইলে অনেকদিন রিচার্জ করলাম। 34টি বছর আমার বয়স থেকে মাঠে ময়দানে ছেড়ে দিলাম। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, নির্দিষ্ট আকারে পেয়ে গেলাম একমাত্র মন্ত্র হলো ঈদে মিলাদুন নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে পৃথিবীর জগতের মধ্যে আমরা পাগলামি করি। মিলাদুন নবীর মাস যখন আছে কেউ বলে যে সুন্নিরা লাল ভাতের পাগল। ওরে বিয়াক্কল, আমরা লাল ভাতের পাগল না। আমার মুনিব মাওলা আমার মুস্তাফার গোলামি দিয়ে জান্নাতকে আমাদের জন্য পাগল বানাইলে। ঠিক কিনা বন্ধুরা? নবীর গোলামি যদি আমরা শিরোধার্য করি লাগবে কি লাগবে না? এই জন্য কোন শায়ের मैं गुलाम मुस्तफा हो मेरे अजमत न पूछो। सुभान अल्लाह बोलो ना। मैं गुलाम मुस्तफा हो मेरे अजमत न पूछो। मुझे देख कर जहन्नम, मुझे देख कर जहन्नम को भी आप गया पसीना। मुझे देख कर जहन्नम को भी आप गया पसीना। सलातुनिया मैं गुलाम मुस्तफा हूँ मेरे हालत न पूछो। मैं गुलाम मुस्तफा हूँ मेरे हालत न पूछो। मेरा दिल बना है काबा, मेरा दिल बना है काबा। मेरा जिगर मदीना, मेरा दिल बना है काबा। मेरा जिगर मदीना। सलातुल्लाह কি বাবারা কষ্ট লাগে? একটু তাফাক্কুরের মধ্যে ফেললাম। বন্ধুরা আমার, পৃথিবীর জগতের মধ্যে মওলার কাছে গেলাম, আল্লাহ একটিবার বলে দাও না বিশ্বের সেরা দামি সম্পদ কি বানাইলেন? আমার মুনিব মাওলা এলান দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। যারা মুমিন
তাদের জন্য বড় ihsan, তাদের জন্য বড় দয়া, তাদের জন্য বড় মায়া। ইয়া আল্লাহ কি দিয়ে করলে? মা দিলে, জান দিলে, সম্পদ দিলে, হীরা দিলে, মণিমুক্তা দিলে, প্রেসিডেন্ট দিলে, বাংলাদেশের ভূখণ্ড দিলে। বলে যে না না না, ইদ বাযা ফীহিম রাসূলা, আমার কলিজার টুকরা রাসূল লক্ষ লক্ষ বছর যাকে কুদরতের করে রাখলাম, ওই মুস্তাফাকে তোদের মাঝে দিয়ে দিলাম। এটি হলো সেরা দামি সম্পদ। একটু জোরে। এবার প্রশ্ন এসে গেল, মাওলা এই সেরা দামি সম্পদ যদি আমরা তস্করা করি, ভালো কাজ সেরা ভালো, দামির মধ্যে সেরা দামি, মাওলা করেই ফেললাম, আজকেই তো জবাব চাই। পৌরসভার এই জমিনের মধ্যে শিকদার পরিবার এলাকাবাসী যৌথ উদ্যোগে আজীবন ঈদে মিলাদুন নবী সফল হয়ে গেল, সার্থক হয়ে গেল। গতকালকেও দেখলাম তুফানের বাড়ির ছুটে কোথায় গেল প্যান্ডেল, কোথায় গেল স্টেজ, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকরীর খতম করলাম। আজকে দেখতে লাগলাম কত সুন্দর পরিবেশ, নাতিশীতোষ্ণ আবহাওয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। 4টি প্রোগ্রাম কালকে, একটার মধ্যে দাঁড়াইতেও পারি নাই, ওরা এমনি ভিজিট দিয়ে দিছে। হুজুর আপনি আসছেন যে এটাই বড়, একটু মনোযোগটা করে দেন সুবহানাল্লাহ। ফদুয়ার জমিনে কোথায় গেল প্যান্ডেল, ওরা একটা টুকরো পায় নাই। আল্লাহু আকবার, বড় রাজের খেলা। আর আজকে এই শিকদার বাড়ির হাটহাজারী পৌরসভার এলাকাবাসীর মাহফিলটা কবুল। কত সুন্দর মামলা, কিভাবে বসে রইলেন। নিশ্চিত করে বলা যায় মুনিবের দরবারে সেই কারণে গেলাম, ইয়া আল্লাহ এই শিকদার পরিবার এলাকাবাসীদের দাবি আমাদেরকে কি দেবে বলো। সুবহানাল্লাহ। সবার দাবি আছে না নাই? আরো জোরে। এই জন্য সুন্নিরা পাগলামি এমনি করে না। 14 শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আলা হযরত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। খৌফ নরক রেজা জরা তু है अब्द मुस्तफा। सुभान अल्लाह। खौफ न रख रज़ा ज़रा तू है अब्द मुस्तफा। तेरे लिए अमान है, तेरे लिए अमान है, सल्ले अला। सल्ले अला हबीबना। वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो। जानो है तू, जानो है तू जान की, जानो है तू जान की, जानो है तू जान है, सल्ले अला। मुहम्मदीन सल्ले अला। ए सुन्नीरा অ্যাওয়ার্ডটা করতে আমি কিন্তু খুব প্রেমের মতন চলতে লাগলাম, রেখে গেলাম। মাওলা ফরজও না, ওয়াজিবও না, না করলেও সমস্যা নাই, করলে কি পাওয়া যায়? আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মনিবের কাছে গেলাম, আবার মুমিন মুসলমান ভাগ করা হলো।
অনেকে বলবে হাসান রেজা এটা কোন ফতোয়াবাজি করলে? খোদার কসম আমি করি নাই। আল্লাহর কোরআন থেকে জিজ্ঞাসা করলাম মাওলা মুমিন কখন হওয়া যায়? আমার আল্লাহ বলতে লাগলেন হাত্তা ইনতাহায়ে গায়াতের জন্য ইউহাক্কিমুকা ইয়া রাসূলুল্লাহ, আপনার হায়াতে জিন্দেগানির আপনার উম্মতরা আপনার গোলামরা আমি আল্লাহর পরে আপনি নবীকে এক নম্বরে যে রাখতে পারবে সেই হবে মুমিন। ঠিক কি না? তাহলে মুমিনের কন্ডিশন পাওয়া গেল। আহলে সুন্নাতুল জামাত আল্লাহর পরে আমরা নবীকে খোদা বলি না, আবার খোদার থেকে জুদাও বলি না। খোদা বললো ঈমান শেষ, জুদা বললো ঈমান শেষ। তুমি জাতে খোদা হে না জুদা হে না খোদা হো, তুমি জাতে খোদা হে না জুদা হে না খোদা হো, अल्लाह को मालूम है क्या जानिए क्या हो। उच्च आवाज দিয়ে বলো না সুবহান। নবী তোর বাবার মতন, নবী তোর দাদার মতন, নবী তোর 14 খানদারের মতন। আল্লাহ বলতে লাগলেন সূরা বনী ইসরাইল খুলেন, আসাব আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মাওলা হিসাব নিকাশের মামলা, পরিশোধের মামলা, দেওয়ার মামলা, ওখানে মকামে মাহমুদ কেন? ওখানে দুলহা কেন? ওখানে শিরওয়ানি কেন? ওখানে তাজ কেন? মাওলা তোমার মাহবুবের দুলহাগিরি হবে কেন? তো বৈরাত হবে কে? সুবহানাল্লাহ বলবেন না? বৈরাত সাজবে কে? ওয়াম তাজরিমা ইউহাল মুজরিমুন তাফসীর করেন, বলে যে আমার নবীকে আমি কুদরতের কোলে করে দুলহা বানায়ে মকামে মাহমুদ নামের কুরসি তৈরি করে আমি আল্লাহ কুদরতের কোলে করে আমার মোস্তফাকে বসে। হায় 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 কি আজীব মামলা! এই প্রশ্নটা কি আশিকের রাসূলদের কি মামলা এসে গেল? ইয়া আল্লাহ তুমি হিসাব নেবে। নামাজ কত পড়লাম, রোজা কত রাখলাম, হজ কত, যাকাত কত, ঠিক না? তোমার মাহবুবকে মকামে মাহমুদ দিয়ে বসাবার কি কারণ? সুবহানাল্লাহ বলেন না? হয়তো তোমার গালার ফাড়া দিয়ে রে আর নবীরে বদ্দা হইরে দে, হাক্কু হইরে দে, মেট্টে হইরে দে, নজারে হইরে দে, গালের মধ্যে সুনহারি লাগাই দি সুন্নি ওনার পক্ষায় খোদা। কেন বড় করি সুবহানাল্লাহ না? কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ আছে না? যদি আর ভাইজান নয়স্ত নদীতাম সাই হন সাই পৃথিবীর জগত আল্লাহ নবী রসুল হুজুর বানাই একতলাফ দেরি 1,24,000 2,08,000, ঠিক না বে? ঠিক বেশি আর সমাচারা নাই। সাহেব প্রশ্নের উত্তর দল অহদা 1,24,000 2,08,000 হন নবী রসুল রে আসো মোল্লা তুই মেহমান নামাজ আর নবীর কিলে বানাইছ মাতন এদুন নবী রসুল বানাই। এটা আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, নূহ নজিউল্লাহ, এই নবীও আছে না নাই? তো কোন নবীর তুই আরশ মোল্লার মেহমান না বানালি, আর নবীর কিনলে আরশ মোল্লার মেহমান বানাইস দে কেন মাথন না? আরে মাওয়াজ তুনতে লাগবে নবাজি ইন আর ছাত্র তুমি গুতে গুতে বার করি কিতাবত নয় আজু খন কারণ শুধু আর আর হযরত তুই দে সুবহানাল্লাহ। খাতমুল আম্বিয়া হে হামারা নবী, খাতমুল আম্বিয়া হে হামারা নবী, सारे नबियों का आका हमारा नबी, सबसे सबसे बाला जिसको शाया है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी,
सबसे ओ सबसे बाला वो आसमानों ही पर सब नबी रह गए आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे ओ सबसे बाला वो এক না তো দেখে গেছিল আল্লাহু আকবার আলা হযরতে না কি সুন্দর করে উত্তর দিয়ে দেখুন না 1,24,000 2,08,000 গালার ফাড়া দিয়ে তোমরা গাইলে দে নবী বাদ্দা নবী হক নবী মেটে হদা আই মেরাজের রাত আনি তোমরা দেখার সুবহানাল্লাহ তো এদুন নবী কেতে মেহমান মানে বললে মনে না হদা আর নবী রেখে তুই ফলা করে নিউজ দেন সুবহানাল্লাহ আর কেন বড় করি হন না أنا مجيء أرى على حضرة الأركلي لم يأتي نذيرك في نظر لم يأتي نذيرك في نظر مثل تنا شد دا جانا مثل تنا شد پیدا جانا جگراج کو تاج تورے سر سو ہے جگراج کو تاج تورے سر سو ہے तुझको सहे दूसरा जाना है तुझको सहे दूसरा जाना चुके पड़े न के हो तुम्हारी मतन चुके पड़े न के हो तुम्हारी मतन तुलना तुम्हारी नहीं जानी विश्व राजमुकुट तुम्हारी शिरे विश्व राजमुकुट तुम्हारी शिरे राजा ओदीराज তোমাকে জানি একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার নবীর মতন কোন নবীকেও বলা যাবে আল্লাহ এখন তোরা ব্যাকরণ আই মুনিবে জানি মানুষ তো দূরে বাপ দাদা দূরে মেটে তো দূরে কোন নবীর মতন আর নবীরে হইতে পারে না ঠিক না তো এক বাক্যে যদি হয় जिसका कोई ज़ानी नहीं वो नबी जिसका कोई ज़ानी नहीं जिसका कोई ज़ानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का खुद है ना किनारा है खुद है ना किनारा है उच्च आवाज দিয়ে বলুন সুবহানাল্লাহ আমার নবীর মত আল্লাহ কাউকে বানাইলেন কত পাওয়ার মওলা তোমার নবীকে তুমি দিয়ে রাখলে বলে যে ওয়ারাফানা লাকা যিকরা আল্লাহ না 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 আরেকটু কোশাদা করো বলে যে ইন্না আতাইনাকাল কাউসার উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ 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 আলা হযরত আর থাকতে পারলেন না দ্বিতীয় মিসরা দিয়ে দিলেন আল বাহরু আইলা ওয়াল মাউজুদ তাগা
मन बेकस तूफान होश रुबा मन बेकस तूफान होश रुबा मंज दारू में हो बिगी हवा मंज दारू में हो बिगी हवा मुरी नैया पार लगा जाना मुरी नैया पार लगा जाना उच्च आवाज से बोलो ना सुहा सागर माझे আমি দেব বিষাদ ঘূর্ণি জড়ক বলে পড়েছি এখন ঘূর্ণি জড়ক বলে পড়েছি এখন নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় বীরায় দাও কুলের মূর তরণী হা বীরায় দাও কুলের মূর তরণী কি হসরত के कुर्बान जाओ ये रहमत नहीं है तो फिर और क्या है कि उस सब्ज गुंबद का हर दम तसव्वुर इबादत नहीं है तो फिर और क्या है कि उस सब्ज गुंबद का हर दम तसव्वुर इबादत नहीं है तो फिर और क्या है मुनव्वर मुनव्वर मदीने के दिन है दरख्शां दरख्शां मदीने की राती मुअत्तर मुअत्तर मदीने की बस्ती ये जन्नत नहीं है तो फिर और क्या है मुअत्तर मुअत्तर मदीने के बस्ती ये जन्नत नहीं है तो फिर और क्या है मदीने की हसरत के कुर्बान जाओ ये रहमत नहीं है तो फिर और क्या है तलब कर लिया हम कुजाली के आगे हमारे मुक़द्दर जो सोयत जागे नबी मुकर्रम की हम आसियों पर नबी मुकर्रम की हम आसियों पर इनायत नहीं है तो फिर और क्या है कि उस सब्ज गुंबद का हर दम तसव्वुर इबादत नहीं है तो फिर और क्या है এখনো মসনদে বসতে পারেনি এখন থেকে সূচনা সুন্নিদের রু কোথায় কোথায় আটকা ওখানে গিয়ে আঘাত ঠিক না এই সুন্নিয়তের ময়দানে যদি আবার ফাটল হয় যার দ্বারা ফাটবে আল্লাহ তাকে হয়তো হেদায়েত নয়তো বা নাস্তা নাবুদ করে দিক আমিন বলেন আরো জোরে বলেন কেউ কি রাগ করলেন খেয়াল রাখবেন পৃথিবীর জগতের মধ্যে লোভ হিংসা অহংকার এই তিনটি হলো পতনের মূল একটি না তিনটি ঠিক কিনা
যে সমস্ত আলেম, যে সমস্ত ওলামা, যে সমস্ত নেতা, যে সমস্ত পীর এই তিনটির মধ্যে একটিও ঢুকে পড়ল, তার নাম আলেম নয়, তার নাম জালিম, তার নাম অলি না, তার নাম বলি। ঠিক না? আল্লাহ আমাদেরকে এই ভণ্ডদের কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মেহরবানি চা আমাকে একটু আওয়াজ দেবেন। আরো একটা প্রোগ্রাম আমাকে করতে হবে, কারণ যে সময় আমরা 8 টুকরা ছিলাম ওই সময়ও অন্তত 70% প্রোগ্রাম করতে হলো আমার অপোজিট দলের। ঠিক না? আর এখন যখন এক হয়ে গেছে, এখন আমি কি 100% বোঝা নিতে পারবো? টুকরো টুকরো করে ফেলবে। ঠিক না? সম্ভব না। এ কারণে বলবো বাবারা, এখনো সময় সুযোগ আছে। পিঁপড়ার মতন নদীমপুরের মধ্যে মানুষ ঢুকতে লাগলো, শুধু অল্পের জন্য ওরা পা ধরে জড়াই ধরে নাই। আমি বললাম যে আমি তো ইয়াসিন তালুকদারের সাথে তো ওয়াদা দিয়ে ফেলেছি, আমি নিজে কথা না বলে আমার বাচ্চা আমাকে বারবার ওয়েট করতে লাগলেন। ওরা উনিও আবিরের মুজাহির, উনিও আপনজন আর ইনিও আপনজন। আমি কোথায় যাবো এখন? তারপরও হয়তো আপনাদের কিছুক্ষণ বিলম্বনার কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেক দূরের পথ, রাস্তা খুব ভালো না। তারপর আল্লাহ আসার তৌফিক দিলেন। আমি ছোট্ট একটু আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতের মেজদাকে আমি যা বুঝেছি হুজুরদের মতন আমি পারবো, কারণ আমি হুজুর হইতে পারি না এখনো। যদিও বা হাজার হাজার আলেম বানাবার আল্লাহ কারিগরি দান করেছেন, তারপরেও হুজুর দাবি করার ক্ষমতা এখনো অর্জন করতে পারি নাই। আপনাদের যদি দোয়ার দয়া শামেলে হাল হয়, আমি যা বুঝেছি তা এই আয়াতের মেজদাকে 2-1 লফজ বলার চেষ্টা করব। আপনারা কি শুনতে রাজি? কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো। এই জন্যই তো বললাম যে জোশও লাগবে, হোশও লাগবে। জোশও লাগবে, হোশও লাগবে। আমরা সুন্নি, আমরা যখন মাহফিলে ঈদে মিলাদুন নবী বানাই, ঈমান রাখবেন যে মদিনার রওজা আমাদের কাছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য একটু কথাবার্তা বলবেন না। আমি যাকে কথা বলতে দেখবো, ভাইয়া আপনি একটু বলেন তো আমি কি ওয়াজ করলাম। এই লজ্জাটা কিন্তু আপনার জন্য নির্ধারণী আছে, সাইড টক করবেন না। আর আমার যদি কোনো ত্রুটি হয়ে থাকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবেন, কালকে আবার গুতাগুতি করবেন না। আমাদের তো গুতাগুতি করার অভ্যাস বেশি, সামনে কিছু বলতে পারি না, চায়ের দোকানে বসে গরদ করে ফেলবে। ঠিক না? আবার করে কে? যে মাইকে কথাও বলতে পারে না, আনফর জানে না, সে মন্তব্য করে বসে থাকবে। ঠিক না? আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। বাবার আপনারা বসে যান, আপনারা বসে যান, মেহরবানি করে বসে যান, দাঁড়িয়ে থাকবেন না। আমার সাথে একটু কথা বলবেন। আল্লাহর কোরআনের যে আয়াতটুকু আমি তেলাওয়াত, আপনারা কোনো বিষয়বস্তু আমাকে দেন নাই, সে কারণে মজার মামলা। আবার সাজো বিষয় থাকলে খুব মজা, নড়তে হয় না। নির্দিষ্ট বিষয়ের আলোকে আলোচনা, আপনাদের ভালো লাগুক আর খারাপ লাগুক আমি বলে চলে যাই। ঠিক না? আমাকে একটু দয়া করবেন, কারণ এই নাম্বারটা হলো কয় নাম্বার? 3য় নাম্বার মাফে, বাকি একটা। তা আমি মানুষ তো, বুকটুক দিয়েন না। এই জন্য একটু দয়া লাগবে, দোয়া লাগবে। আলহামদুলিল্লাহ বলেন। আমার সাউন্ড ম্যান বা আমাকে একটু সহযোগিতা করো, ইকুয়ার রেখে ঠিক করো, যাতে করে আমার কষ্ট না হয়। সলাতুনিয়া সলাতুনিয়া রাসূলুল্লাহ বকরে শেখরানম আগিথনি ইয়া রাসূলুল্লাহ পরিশানম পরিশানম
রাসূলুল্লাহ সালাতুনিয়া সাহাবে কসরত নওয়াজি কুন তবি বাঁচা রসাজি কুন মরিজ দর্দ ইসয়ানম আগিসিনি ইয়া রাসূলুল্লাহ সালাতুনিয়া। আসুন জগতের বন্ধুরা, আজকে তো এই শিকদার পরিবার এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজিমুশান ঈদে মিলাদুন নবী মুরিবের কোন পাগলামি পেয়ে গেল। ঈদে মিলাদুন নবী করা ফরজ না, ওয়াজিব না। কোন মুফতি বলতে পারবে ফরজ ওয়াজিব না করলে কি কোনো সমস্যা আছে নাকি? কথা বলতে হবে। ফরজ না, ওয়াজিব না, না করলেও কোনো সমস্যা নাই। জিজ্ঞাসার জবাব চাই, মওলা করলে কি পাওয়া যায়? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী করা ফরজ নয়, ওয়াজিব নয়, না করলেও কোনো সমস্যা আল্লাহ জাহান্নামে দেবে না। না বন্ধুরা, করলে কি পাওয়া যায়? আমার মুনিব মাওলার কাছে জিজ্ঞাসায় গেলাম। এবার কোরআনের যে আয়াতটুকু তেলাওয়াত করলাম সবার কাছে মুখস্থ আছে। মন ইসমে মৌসুল আম, আমিলা সালেহান, নেক কাজ, সৎ কাজ, ভালো কাজ। সুবহানাল্লাহ। মিন যাকারিন আও উনসা, এই ৮০০০ থানার আজকের এই শিকদার বাড়ির সার্বিক এলাকাবাসীরা নারীয়ে করুক ইয়া তো বা পুরুষে করুক, মিন যাকারিন পুরুষরা করুক, আও উনসা নারীরা করুক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। আর একটু জোরে। এই এলাকায় আরো মানুষ আছে? এটা কি আরো আয় সব গিয়ে हुआ আরো আছে না? उनकी दौरा आप ना नमत उनकी दौरा आप ना आंदा आप ना बोर वॉल वाला नमत गुमुर वॉल टियार वॉल माबोर वॉल অনরাহার वॉल ওমাকে না বড় করে হন না হন বিরিয়ানি নিয়ে হন। বন্ধুরা আমার খবরদার, পৃথিবীর জগতের মধ্যে দুনিয়ার কেউ যে প্রশ্নটুকু নিয়ে উদ্বেগ বানাইয়ে শুরু করলাম সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা আল্লাহর সরাসরি কোরআনের কাছে গেলাম। মওলাই করিম ভালো কাজ করলে, নেক কাজ করলে পৃথিবীর জগৎবাসীদের মামলা কি হবে? নারীয়ে করুক ইয়া তো বা পুরুষে করুক। ছোট্ট একটা শর্ত লাগাই দিলেন, হিন্দু হতে পারবে না, বুদ্ধ হতে পারবে না, খ্রিস্টান হতে পারবে না, অমুসলমান হতে পারবে না। মওলা কি হবে? বলে যে খবরদার মুমিন হতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না কি হওয়া হবে? মুমিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখানে মুসলমান বললে সমস্যা কি থাকতো? ওয়াহুয়া মুসলিমুন, সমস্যা তো ছিল না। কিন্তু মুনিব মাওলা মুমিন কেন বললে? এখানে আমার মুস্তাফার শান। কারণ পৃথিবীর জগতের মধ্যে প্রত্যেক মুসলমান জান্নাত পাবে না, প্রত্যেক মুসলমান জান্নাত পাবে না। আপনি বলবেন কেন? ওরা কি কলমা পড়বে না? যদি কলমা পড়ে মুসলমান হয় তাহলে আমার নবী এই কথা বলতেন না, সাতাফতারিকু উম্মতি সালাসু ওয়া সাবঈনা মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অনতি বিলম্বে
আমার উম্মতদের মধ্যে হিন্দু বুদ্ধ খ্রিস্টান না, আমার মুসলমান উম্মতদের মধ্যে 73টি দলের ডিভিশন হবে। কতটি দল? আরো জোরে। 73 দল। কুল্লুহুম ফিন্নার। 72টি দল জাহান্নামে। 72টি দল। কে বলতে লাগলেন? হাসান রেজা নয়, অন্য কোন মুফতি মুহাদ্দিস নয়, সরাসরি প্রিয় নবী। 72টি দল জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একটি দল মাত্র জান্নাতি দল হবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, আনসার মুহাজির সামনে যারা ছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত হিন্দু বুদ্ধ খ্রিস্টান নয়, ওরা মুসলমান, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা, জুব্বাওয়ালা, কপালে দাগওয়ালা, হাঁটুতে জটওয়ালা, পিঠের মধ্যে চাটওয়ালা। আছে না নাই? আরো জোরে। আছে না নাই? নবী ওয়াজ করে দিলেন 72টি দল জাহান্নামে যাবে, একটি দল মাত্র জান্নাতি হবে। ক্বালু মান হিয়াল মিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভয় হচ্ছে নামাজও পড়ব, রোজাও রাখব, হজও করব, যাকাতও দেব, ইসলামী তাহজিব তামাদ্দুন সব ঠিক থাকবে, আবার 72টি দল জাহান্নামে যাবে। মাওলা কোনো কিলোকাল করলাম না, একটু করে উত্তর চাই। জান্নাতি দলটা ওরা কারা? আওয়াজ দিয়ে বলো না সুবহান। ইয়া রাসূলুল্লাহ 72টি দল জাহান্নামে যাবে, এই ব্যাপারে কোনো কিলোকাল আমরা করব না। নবী বললেন মেনেই নিলাম, ঈমানের উপর পুক্তগি নিলাম, কিন্তু জান্নাতি দলটি কোন দল? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার প্রিয় রাসূল এলান দিয়ে দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা আলাইহি ওয়া আসহাবি। এ আনসার মুহাজির সাহাবী রাসূলুল্লাহ, জেনে রাখো, শুনে রাখো, যেই দলের মধ্যে আমি রাসূল থাকব, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। আরেকটু আল্লাহু আকবার। বাবারা কষ্ট লাগে? সরাসরি আমার প্রিয় রাসূল। এখন যারা বলে আল্লাহ কই, নবী কই, সুবহানাল্লাহ বলেন না। এটা কি নবীর কথা না খোদার কথা? কথা বলতে হবে। কই আল্লাহ তো কথা বলে নাই, আমার নবীর কথা আমি মানব না, বরঞ্চ আমার মুনিব মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বন্ধু নামাজ রোজা হজ যাকাত ওয়ালাদেরকে না, মাওলা কাকে বন্ধু বানাবেন? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যারা আপনার গোলাম ওরাই আমার বন্ধু। ঠিক আছে না তরজমা? ফাত্তাবিউনি, রাসূল যারা আপনার গোলাম, ইউহিব্বুকুমুল্লাহ আমি তাদেরকে বন্ধু বানাইব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। স্পষ্ট হয়ে গেল। আয়াতে কারিমা ধরলাম, মাওলারে মুসলমানের দল আলোক করে ফেললেন, মুমিনের দল আলোক করে ফেললেন। যারা বলে কলমা পড়লেই তো হাসান রেজা বুলওয়াজ করে গেল, জান্নাত পেয়ে যাব, এজিদিরা জান্নাত পাবে। মুসলমান না? কথা বলতে হবে। মুসলমান না? দাঁড়িয়ে ছিল না, পাগড়ি, পাঁচ ওয়াক্ত নামাজ, আওলাদ রাসূলের পিছে নামাজ পড়েছেন, তারপরও জান্নাত পাবে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আমার ভাষা না, কোরআনের ভাষা। কি রে বুঝতে হস্ত না, মাতন পরিমিত
আরো একটা প্রোগ্রাম বাকি আছে বেকারিম একবার শোনায় দাও আল্লাহ কাদেরকে দিলে বলে যারা মুমিন তাদের মামলা ভালো কাজ নারীয়ে করুক ইয়াতবা পুরুষে করুক শর্ত দেওয়া হলো ওয়া হুয়া মুমিনুন মুমিন হওয়া চাই মাওলা মুমিন কারা আমার আল্লাহর কোরআনের কাছে গেলাম ও মুনিব একটিবার শোনায় দাও মুমিন কারা আল্লাহর কোরআন বলতে লাগলেন ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ফালা না 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 ওয়ারাব্বিকা এ আমার প্রিয় রাসূল আপনার প্রতিপালকের শপথ মাওলা কেন শপথ বলে যে ঈমানদার দাবি করলো নামাজ দিয়ে মুসলমান রোজা দিয়ে মুসলমান হজ দিয়ে মুসলমান যাকাত দিয়ে মুসলমান নবী বলতে লাগলেন মাওলা রে মুমিন কখন হবে বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর পরে আপনি নবীকে এক নম্বরে যাই রাখতে পারবে সেই হয়ে যাবে মুমিন আল্লাহ মারহাবা আল্লাহ কবুল করুন ইয়ানো বা গাজিয়া দিনে মিলে তোরা এলাকার না ইয়ান আরো বারে নে তেড়িয়া শুনি হলেল নবরি বড় আল্লাহ রা ব্যাকুর কবুল করো ইতারা ছাত্র ভাই শহর উড়ম পরি বুঝে ওনার কানে সামনে চলে গেন না আসান রাজার ওয়াজ পর বলি ফজর ঝুড়ি দিচ্ছিল ইতার আল্লাহ মাহফিল নন ফরজ ন সরাতুনিয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ आपकी फरकत ने मारा या नबी दिल हुआ गम छे दोपहरा या नबी सालातुन या তোমার গুরু সোনিন হয় तीसरा ना शुरू कीजिए गुरु गुरु सोनिन नदिली बक्ता केने भाई या इतना गो आले बेलाली इतना गो आवाज न होणार আর রিপ্লাই করি না পারে তৃতীয় নম্বর ওয়াজ করছি তো আল্লাহ নয় আয়াত কি হন খবর তোর টিয়ালে বেজে না তোর একটা হম দিব হই না তোরা তোর বয়স প্রফেসর হই ইনস্ট্রুমেন্ট আর কিন হই দুনিয়া মগজে কোরআন রূহে ঈমান जान दी हस्तो हुब्बे रहमतुल लिल आलमीन सलातुन या मुयस्सर हो अगर सैर मदीना तू दिखलावो गा आका को ये सीना सलातुन या অনতে ভাগবা গোশালার বাংলার উজুর গরম মিকে বাংলার আর তুই মেটে উজুর আর কেউ নাই কিন্তু দুঃখ লাগে দবা নিজের কবদন পড়িব অনরার যদি আসি দুইর ভালো হতা হইবেন লাই তো হই না পারলি আতার আমরা আজ যদি অন্তর রিপ্লাই না ভাই ইয়া রিপ্লাই না পারলে হইতে না এবার জিনিস তো অর্ধেক জিনিস আর অর্ধেক জিনিস নেওয়া নাই বক্তার যে দুটো জিনিস বক্তারলে লাগে ইয়ে নোয়ানিতে হতে আসার না মাহফিল ন করো ভালো আজ আমার বেড়ে তুমি হয়ে যাবে কবার আর প্রথম শর্ত বোধ কেউ সনি ব্যবহার করে এক্সপার্ট নহলি সব দেখি নিবি
মাত্র 1 ঘন্টার হাস হনসুজুর মধ্যে কি আছে আয় পরে গুরু গুরু হতো ব্যর্থর করে ফেলতে ইতার না জানলে ঘুরিব হতো এখন সাহায্য করি আর কিছু নিশ্চিত নোমানের জন্য আর কানা বড় গেলে আরো সহায় পেলে একবার তিয়েছ না মেডি খানোর তো হস্ত বেশি ওয়াজ করো আর বাইরে কাটা মানে বুঝিয়ে দেয় দেখুন না বিজি হইলই এবার আরো ফিরে দেন তো ফ্যানি ভিতরে লেনা আল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাবারে এত ছোট্ট করে নিলাম বিশ্লেষণ করলে একটু বর্ধিত হয়ে যায় যারাই করুক এই হাটহাজারি তানার নারী করুক পুরুষ করুক আগে জিজ্ঞাসা করেছিলাম ফরজ না ওয়াজিব না করলেও কোনো সমস্যা নাই আগে জবাবটা দিয়ে দিই করলে কি সুবহানাল্লাহ এত লাই সুন্নি হলে মিরাদুন নবী করুন সারা তাই নেবারা হন না মিরাদুন নবী না করলি লালবাত নহাবালি মন তৃপ্তি না পায় হন না আল্লাহ হতে পারা করি কোরআন রিচার্জ করি সহগুই খালি কিয়ামতের মানত ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন তাফসীর সন আশিক রাসূলুল্লাহ লিপিবদ্ধ করতে সুন্নি হলে দুনিয়া জেরে মে লালবাত হাই কিয়ামতের মানত তো মাসল হল যদি লালবাত হয় একরা বড় করে সুবহানাল্লাহ হন না আল্লাহ ডাকিত দিও বাজি আর করো সুজি দেন আর বদিনের সম্পদ জার করতে ইন আর খোদাই একখান বাহানা গুজি দেন আর নবীরে যেতে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এই আয়াতিবে নাজিল গুজি আর নবী দুনু জুরমানি সারে দি সুবহানাল্লাহ জিবরিল হদি আর রাসূল অত খুশি হবে দর হানতে গেলে গুণ হদি জিবরিল তুই আজ দূর বুঝতে না সুবহানাল্লাহ জিবরিল গান নবীকে বুঝিব না খেয়াল করি হইল জিবরিল বড় না নবী বড় মাইয়া হইতে না আল্লাহ কবুল করুক বন্ধুরা বাবারা ভাইরা আমার প্রিয় রাসূলের উক্তির মধ্যে জবাব দিয়ে দিলেন সারা জগৎবাসীরা জিবরিল মুস্তাফার কাছে বিনয় করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো ডিট করে ফেললেন আপনার সন্তুষ্টির জন্য আমার মুনিব রাজি আপনি যতক্ষণ না বলবেন না আমার আল্লাহ দিতেই থাকবেন সুবহানাল্লাহ এবার আমার প্রিয় রাসূল এলান দিলেন তাফসীর কবীরের মধ্যে ইমাম রাজি আলাইহি রহমান ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আমার প্রিয় রাসূল ডিক্লারেশন দিলেন যতক্ষণ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত আজকের এই শিকদার বাড়ির এলাকাবাসীরা যারা 1 টাকা 2 টাকা 5 টাকা 50 টাকা 5000 টাকা 10000 টাকা লাইটিং প্যান্ডেলিং স্টেজিং ঈদে মিলাদুন নবী করলো আমার মুস্তাফার এলাক পড়ে গেল ইয়া বারিলা অতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে কদম দেব না ইয়া রাসূলুল্লাহ কতক্ষণ যতক্ষণ আমার একজন গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে ইয়াতুন বড় শুভ সংবাদ আছে না বা এখানে বড় করে হল না তো যারা নোয়াইম ফুরা হইলে না যারা আসি উম্বর হইলে এবারে তারা ঘুমত আর মুস্তাফার নাচতে থাকি এখানে সুবহানাল্লাহ না আরো মাঝবান্ডারি গোলামল আর গাজীউদ্দিন মিল্লাতের গোলামল আউলিয়া ইকরামের গোলামল এক একজনের লাই আল্লাহ এক এক নিয়ামত ধরে রেখে সুবহানাল্লাহ আল্লাহ আর এখন কবুল করো আসুন জগতের বন্ধুরা পৃথিবীর জমিনের মধ্যে ভালো কাজ যারা করবে নেক কাজ কারা করবে এবার জিজ্ঞাসার জবাব এসে গেল এই মুরিদ সারা বিশ্বের চলাচলে 1 নাম্বার 12 কাজ কোনটি
আল্লাহ তুমি ধরে দাও। আমরা কি আওয়াজি বেরি কি করে দেন না, ইতারা আওয়াজি বাঙালি ভাই দিতারা না ভারে তারা নামাজ দেয়। এই দু তিন মানুষ বলি গোটা ফদ্দা বাড়ি দিবি কই, ইয়া আয় করতে আওয়াজি বে নয় এরিয়া আমরা তো ঠকাই দিতে আর উগ্র ঘুরে দেন না কিচ্ছু যতক্ষণ পারে কিছু দেরি উগ্র সোনালিকে ঘুরে দেন ইতারা নবুজত দেয়। ইয়া ইতারা বুঝো না কেন ওনারা তো এমনি দুবো না যায়, এমনি যে দুবো দিয়ে ওনাদের সাহায্য করুন তো না করে। আর বাজানো বুঝো না আসানটা যারা দশ দিয়ে ফাইভেলে এই তখন আরো টানে ইয়া হুদুর মানুষেরও হস্ত দিন হন হিসেব নাই। ইবের মন রক্ষা করি পেলাই মজাহের বাইরা খেল করে চলেছি। ইবা আবিরুর বড় কিং সিনে মজাহের বাইরে হয়ে দেখি ইয়াসিন ভাইয়ের দল আরো দম ডিস্টার্ব না করছো। আরে যদি দুলাল ভাই তারা আইসে গান কিনছো আল্লাহ কবুল করুক। এখন ইতারা মোবাইল তো দুলাল ভাইরে মনে করতে কাঁচা না তখন আনবি কেন কাঁচা ও ভাই তারা কেন ভুলে গেই কারণ ওই শূন্য ওর টুর আসিল দি নামাতে আর একজন শেয়ার আর একজন মোমবাতি ওরে বাপরে বাপ যে নাসা নাসি ইয়া হরে দেবেন ইয়া তো মাত্র হামলা শুরু করে জিতে না গর্তুন ধরে ধরে নিয়ে ভিড়ি শূন্য লেখন্য ফেলি আর আর তো অস্ত্র লাগে আর শহীদ হতে নড়াই क्या शहादत मंजरा ये अवार्ड मोमन दी दाल शहादत आखिरी मंजिल है इंसान ने शहादत की सुभान अल्लाह आज ये मैकुन भाईता मानो मजा भाईता ये तो आरकाशे के रसुना सड़े बुढ़े इबे मनो करता असना जाना नसीने वाला दाऊद इस्लामी नगरानी दारो कमालुद्दीन अत्तरी में आर सड़े तो भाई आफन भाई एक गुत्रो आरा अल्हम्दुलिल्लाह होना आरत्ते लादे ओने खनफिरुल मुरीदन आती अंदर हर नहीं आते लादे आर मुस्तफार गुलामियन भी तुरा सके इबे रिक्शा वाला इबे दिन मजदूर इबे टलागारे वाला इबे आर माता ताज दुलाल भाई तो फसल लोंसाई आजियतुर खबसरा स्लोगान ज़्यादा सुन्नी और नौबारे आत्या स्लोगान आरे कैरत गुरिन नौबारे आता हला गुरा दरखान नहीं आते सियाट टेबिल मोमबत्ती दरखान नहीं आते लादे सुन्नी वाली इबार माता ताज सुन्नियों तीन क्यारी इजरानो दे क्यारे डक्का बेला दो क्यारे तुरीलो इन तोर हम नो ठीक ना बेटी अल्लाह रे मुसीबत तौफीक दो আসুন জগতের বন্ধুরা নাজের কথাটা একটু ইয়াদ করে দিলাম শাহাদাত आखिरी मंजिल है ये निशान ने सादत की वो खुशकिस्मत जिन्हें मिल जाए दौलत शहादत की जरूर बोलो ना सुभान अल्लाह পৃথিবীর জগতের ভিতর বড় নিয়ামত আল্লাহর পক্ষতুর শাহাদাত দিয়েন আরেকজনের খাদের মধ্যে ফা দিয়ে রে জান্নাতে ঢুকি করে সুবহানাল্লাহ ঠিক না বে ঠিক আল্লাহ আমাদেরকে কবুল করুক সেজন্য শাহাদাত আমরা ভয় পাই না শাহাদাতের জন্য মুনিবের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করো মুস্তাফার প্রেমের মধ্যে যেন জান কুরবান করে দিতে পারে ঠিক কি না সেজন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার মুনিবের কাছে পোস্টরে কে ইয়াদগারি করলাম ও মাওলা পৃথিবীর জগতের মধ্যে সেরা দামি সম্পদ কি বানাইলে উলামা ইকরাম আমার পাশে সুবহানাল্লাহ বলেন না আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম আমরা একে একে উত্তর করে ফেলি জান বড় দামি মা বড় দামি বাবা বড় দামি প্রেসিডেন্ট বড় দামি অক্সিজেন নাইট্রোজেন সব দামি দামি ঠিক না আল্লাহ বলতে লাগলেন না না জানের চাইতেও দামি মা বাবার চাইতেও দামি স্বর্ণ রূপা হীরার টুকরার চাইতেও দামি মওলা কি ইদ বাআযা ফীহিম
রাসূলা। আল্লাহ বাবা, আল্লাহ ডাইরেক্ট কোরআনের ভাষা। পৃথিবীর জগৎবাসীকে আল্লাহ বলতে লাগলেন, হীরার চাইতো, জানের চাইতো, মার চাইতো, বাবার চাইতো মৌলা দামির মধ্যে সেরা দামি তুমি কি বানাইলে। আমার আল্লাহ বলতে লাগলেন, সবচাইতে বড় মেহেরবানি, সবচাইতে বড় দয়া জান দিয়ে না? বলে যে না। আল্লাহ কি দিয়ে? হীরার টুকরা দিয়ে, মণিমুক্তা দিয়ে। বলে যে না। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার আমার প্রিয় রাসূলের ঈদে মিলাদুন নবী। যা শিকদার পরিবার এলাকাবাসীরা আজকে বানাইতে লাগলেন। বন্ধু, কেউ বলবে যে 12 তারিখ নাই 8 তারিখ। আমি বললাম তুই যে তারিখ বলস সেই তারিখ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। স্পষ্ট হয়ে গেল ঈদে মিলাদুন নবী আমার মুনিবের পক্ষ থেকে সবচাইতে বড় দামি সম্পদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। লাভ বুঝুন না হতি বুঝুন আর কেন বড় করে হন নোয়া ঈদ জলছি না কি জোরাব হইতে পারবেন না, দারাসাত হইতে পারবেন না, কিয়াব হইবেন জোরে হনি কেউ সায় না ঠ্যাঙ্গে মারে না কেউ হাতে মারে না। কি নাই দেই, কি নাই দেই, বিষ নাই দেই হন না, ঠিক না বেঠিক? আফুন হন দাম আছে না। তাল্লাই পৃথিবীর জগৎবাসীরা তকদির পরিবর্তন বানাইতে চাইলে, গরিবী হালত দূর করতে মন চাইলে অনেকদিন রিচার্জ করলাম। 34টি বছর আমার বয়স থেকে মাঠে ময়দানে ছেড়ে দিলাম। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, নির্দিষ্ট আকারে পেয়ে গেলাম একমাত্র মন্ত্র হলো ঈদে মিলাদুন নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে পৃথিবীর জগতের মধ্যে আমরা পাগলামি করি। মিলাদুন নবীর মাস যখন আছে, কেউ বলে যে সুন্নিরা লাল ভাতের পাগল। ওরে বিয়াক্কল, আমরা লাল ভাতের পাগল না। আমার মুনিব মাওলা আমার মুস্তাফার গোলামি দিয়ে জান্নাতকে আমাদের জন্য পাগল বানাইলে। ঠিক কিনা বন্ধুরা? নবীর গোলামি যদি আমরা শিরোধার্য করি, লাগবে কি লাগবে না? এই জন্য কোন শায়ের मैं गुलाम मुस्तफा हो मेरे अजमत न पूछो। सुभान अल्लाह बोलो ना। मैं गुलाम मुस्तफा हो मेरे अजमत न पूछो। मुझे देख कर जहन्नम, मुझे देख कर जहन्नम को भी आप गया पसीना। मुझे देख कर जहन्नम को भी आप गया पसीना। सलातुनिया मैं गुलाम मुस्तफा हूँ मेरे हालत न पूछो। मैं गुलाम मुस्तफा हूँ मेरे हालत न पूछो। मेरा दिल बना है काबा, मेरा दिल बना है काबा। मेरा जिगर मदीना, मेरा दिल बना है काबा। मेरा जिगर मदीना। सलातुल्लाह কি বাবারা কষ্ট লাগে? একটু তাফাক্কুরের মধ্যে ফেললাম। বন্ধুরা আমার, পৃথিবীর জগতের মধ্যে মওলার কাছে গেলাম, আল্লাহ একটিবার বলে দাও না
বিশ্বের সেরা দামি সম্পদ কি বানাইলেন? আমার মুনিব মাওলা এলান দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, যারা মুমিন তাদের জন্য বড় ihsan, তাদের জন্য বড় দয়া, তাদের জন্য বড় মায়া। ইয়া আল্লাহ, কি দিয়ে করলে? মা দিলে, জান দিলে, সম্পদ দিলে, হীরা দিলে, মণিমুক্তা দিলে, প্রেসিডেন্ট দিলে, বাংলাদেশের ভূখণ্ড দিলে। বলে যে না না না, ইদ বাযা ফীহিম রাসূলা, আমার কলিজার টুকরা রাসূল, লক্ষ লক্ষ বছর যাকে কুদরতের করে রাখলাম, ওই মুস্তাফাকে তোদের মাঝে দিয়ে দিলাম। এটি হলো সেরা দামি সম্পদ। একটু জোরে। এবার প্রশ্ন এসে গেল, মাওলা এই সেরা দামি সম্পদ যদি আমরা তস্করা করি, ভালো কাজ সেরা ভালো, দামির মধ্যে সেরা দামি, মাওলা করেই ফেললাম, আজকেই তো জবাব চাই। পৌরসভার এই জমিনের মধ্যে শিকদার পরিবার এলাকাবাসী যৌথ উদ্যোগে আজীবন ঈদে মিলাদুন নবী সফল হয়ে গেল, সার্থক হয়ে গেল। গতকালকেও দেখলাম তুফানের বাড়ির ছুটে কোথায় গেল প্যান্ডেল, কোথায় গেল স্টেজ, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকরীর খতম করলাম। আজকে দেখতে লাগলাম কত সুন্দর পরিবেশ, নাতিশীতোষ্ণ আবহাওয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। 4টি প্রোগ্রাম কালকে, একটার মধ্যে দাঁড়াইতেও পারি নাই, ওরা এমনি ভিজিট দিয়ে দিছে। হুজুর আপনি আসছেন যে এটাই বড়, একটু মনোযোগটা করে যান। সুবহানাল্লাহ। ফদুয়ার জমিনে কোথায় গেল প্যান্ডেল, ওরা একটা টুকরো পায় নাই। আল্লাহু আকবার। বড় রাজের খেলা। আর আজকে এই শিকদার বাড়ির হাটহাজারী পৌরসভার এলাকাবাসীর মাহফিলটা কবুল। কত সুন্দর মামলা, কিভাবে বসে রইলেন। নিশ্চিত করে বলা যায় মুনিবের দরবারে সেই কারণে গেলাম, ইয়া আল্লাহ এই শিকদার পরিবার এলাকাবাসীদের দাবি আমাদেরকে কি দেবে বলো। সুবহানাল্লাহ। সবার দাবি আছে না নাই? আরো জোরে। এই জন্য সুন্নিরা পাগলামি এমনি করে না। 14 শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আলা হযরত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। খৌফ নরক রেজা জরা তু है अब्द मुस्तफा। सुभान अल्लाह। खौफ न रख रज़ा ज़रा तू है अब्द मुस्तफा। तेरे लिए अमान है, तेरे लिए अमान है, सल्ले अला। सल्ले अला हबीबना। वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो। जानो है तू, जानो है तू जान की, जानो है तू जान की, जानो है तू जान है, सल्ले अला। मुहम्मदीन सल्ले अला। ए सुन्नीरा অ্যাওয়ার্ডটা করতে আমি কিন্তু খুব প্রেমের মতন চলতে লাগলাম, রেখে গেলাম। মাওলা ফরজও না, ওয়াজিবও না, না করলেও সমস্যা নাই, করলে কি পাওয়া যায়? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ।
মনিবের কাছে গেলাম, আবার মুমিন মুসলমান ভাগ করা হলো। অনেকে বলবে হাসান রেজা এটা কোন ফতোয়াবাজি করলে? খোদার কসম আমি করি নাই। আল্লাহর কোরআন থেকে জিজ্ঞাসা করলাম মাওলা মুমিন কখন হওয়া যায়? আমার আল্লাহ বলতে লাগলেন হাত্তা ইনতাহায়ে গায়াতের জন্য ইউহাক্কিমুকা ইয়া রাসূলুল্লাহ, আপনার হায়াতে জিন্দেগানির আপনার উম্মতরা, আপনার গোলামরা আমি আল্লাহর পরে আপনি নবীকে এক নম্বরে যে রাখতে পারবে সেই হবে মুমিন। ঠিক কি না? তাহলে মুমিনের কন্ডিশন পাওয়া গেল। আহলে সুন্নাতুল জামাত আল্লাহর পরে আমরা নবীকে খোদা বলি না, আবার খোদার থেকে জুদাও বলি না। খোদা বললো ঈমান শেষ, জুদা বললো ঈমান শেষ। তুমি জাতে খোদা है ना जुदा है ना खुदा हो, तुम जाते खुदा है ना जुदा है ना खुदा हो, अल्लाह को मालूम है क्या जानिए क्या हो। कुछ आवाज दे बोलो ना सुभान। নবী তোর বাবার মতন, নবী তোর দাদার মতন, নবী তোর 14 খানদারের মতন। আল্লাহ বলতে লাগলেন সূরা বনী ইসরাইল খুলেন, আসাব আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মাওলা হিসাব নিকাশের মামলা, পরিশোধের মামলা, দেওয়ার মামলা, ওখানে মাকামে মাহমুদ কেন? ওখানে দুলহা কেন? ওখানে শিরওয়ানি কেন? ওখানে তাজ কেন? মাওলা তোমার মাহবুবের দুলহাগিরি হবে কেন? তো বৈরাত হবে কে? সুবহানাল্লাহ বলবেন না? বৈরাত সাজবে কে? ওয়াম তাজরিমা ইউহাল মুজরিমুন তাফসীর করেন, বলে যে আমার নবীকে আমি কুদরতের কোলে করে দুলহা বানায়ে মাকামে মাহমুদ নামের কুরসি তৈরি করে আমি আল্লাহ কুদরতের কোলে করে আমার মুস্তাফাকে বসে। হায় 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 হায়, কি আজীব মামলা! এই প্রশ্নটা কি আশিকের রাসূলদের কি মামলা এসে গেল? ইয়া আল্লাহ তুমি হিসাব নেবে। নামাজ কত পড়লাম, রোজা কত রাখলাম, হজ কত, যাকাত কত, ঠিক না? তোমার মাহবুবকে মাকামে মাহমুদ দিয়ে বসাবার কি কারণ? সুবহানাল্লাহ বলেন না? হয়তো তোমার আর গালার ফাড়া দিয়ে রে আর নবীরে বদ্দা হইরে দে, হাক্কু হইরে দে, মেট্টে হইরে দে, নজারে হইরে দে, গালের মধ্যে সুনহারি লাগাই দি সুন্নি ওনার পক্ষায় খোদা। কেন বড় করি সুবহানাল্লাহ না? কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ আছে না? যদি আর ভাইজান নয়স্ত নদীতাম সাই হন সাই পৃথিবীর জগত আল্লাহ নবী রসুল হুজুর বানাই একতলাফ দেরি 1,24,000 2,08,000, ঠিক না বে? ঠিক বেশি আর সমাচারা নাই। সাহেব প্রশ্নের উত্তর দল অহদা 1,24,000 2,08,000 হন নবী রসুলের আশো মোয়াল্লা তুই মেহমান নামাজ আর নবীর কিলে বানাইছ মাতন এদুন নবী রসুল বানাই। এটা আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, নূহ নজিউল্লাহ, এই নবীও আছে না নাই? তো কোন নবীর তুই আরশো মোয়াল্লার মেহমান না বানালি, আর নবীর কিনলে আরশো মোয়াল্লার মেহমান বানাইস দে কেন মাথন না? আরে মাওয়াজ তুনতে লাগবে নবাজি ইন আর ছাত্র তুমি গুতে গুতে বার করি কিতাব নয় আজু খন কারণ শুধু আর আর হযরত তুই দে সুবহানাল্লাহ। খাতমুল আম্বিয়া হে হামারা নবী, খাতমুল আম্বিয়া হে হামারা নবী, सारे नबियों का आका हमारा नबी, सबसे सबसे बाला वो जिसको शाया है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला
हमारा नबी सबसे सबसे बाला वो आसमानों ही पर सब नबी रह गए आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे सबसे बाला वो এক না তো দেখে গেছিল আল্লাহু আকবার আলা হযরতে না কি সুন্দর করে উত্তর দিদি দেখুন না 1,24,000 2,08,000 গালার ফাড়া দিয়ে তোমরা গাইলে দে নবী বাদ্দা নবী হক নবী মেটে হদা আই মেরাজের রাত আনি তোমরা দেখায় সুবহানাল্লাহ তো এদুন নবী কেতে মেহমান মানে বললে মনে না হদা আর নবী রেখে তুই ফলা করে নিউজ দেন সুবহানাল্লাহ আর কেন বড় করি হন না أنا مجيء أرى على حضرة الأركلي لم يأتي نذيرك في نظر لم يأتي نذيرك في نظر مثل تنا شد دا جانا مثل تنا شد پیدا جانا جگراج کو تاج تورے سر سو ہے جگراج کو تاج تورے سر سو ہے तुझको सहे दूसरा जाना है तुझको सहे दूसरा जाना चुके पड़े न के हो तुम्हारी मतन चुके पड़े न के हो तुम्हारी मतन तुलना तुम्हारी नहीं जानी विश्व राजमुकुट तुम्हारी शिरे विश्व राजमुकुट तुम्हारी शिरे राजा ओदीराज তোমাকে জানি একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার নবীর মতন কোন নবীকেও বলা যাবে আল্লাহ এখন তোরা ব্যাকরণ আই মুনিবে জানি মানুষ তো দূরে বাপ দাদা দূরে মেটে তো দূরে কোন নবীর মতন আর নবীরে হইতে পারে না ঠিক না তো এক বাক্যে যদি হয় जिसका कोई ज़ानी नहीं वो नबी जिसका कोई ज़ानी नहीं जिसका कोई ज़ानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अज़मत का मुस्तफा की अज़मत का खुद है ना किनारा है खुद है ना किनारा है उच्च आवाज দিয়ে বলুন সুবহানাল্লাহ আমার নবীর মত আল্লাহ কাউকে বানাইলেন কত পাওয়ার মওলা তোমার নবীকে তুমি দিয়ে রাখলে বলে যে ওয়ারাফানা লাকা যিকরা আল্লাহ না 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 আরেকটু কোশাদা করো বলে যে ইন্না আতাইনাকাল কাউসার উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ 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 আলা হযরত আর থাকতে পারলেন না দ্বিতীয় মিসরা দিয়ে দিলেন আল বাহরু আইলা ওয়াল
সাগর মাঝে আমি ঢেউ বিষাদ ঘূর্ণি জড়ক বলে পড়েছি এখন ঘূর্ণি জড়ক বলে পড়েছি এখন নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় বীরায় দাও কুলে মূর তরণী হা বীরায় দাও কুলে মূর তরণী সালাতুনিয়া বাস একদম ফিনিশিংয়ে চলে আসতে লাগলাম। অনেক সময় আপনারা বসে আছেন, কথা বাড়াইতে গেলে আরো বাড়বে, রাত যাবে দিন আসবে, দিন যাবে রাত আসবে, এই কথাগুলো কি শেষ করা যাবে? আমি আপনাদের কাছে প্রশ্ন ছুটে মারলাম, আল্লাহ কোন নবী রসুলকে তুমি আরশে মুআল্লার মেহমান বানাও নাই, আমার নবীকে কেন বানাইলে? সুবহানাল্লাহ বলেন না। আমরা ব্যাকরণদেরকে আকল দেওয়ার জন্য, তোরা তো নবী নিয়ে গুতাগুতি করবে, আমি আল্লাহ ভালো করে জানি সব উত্তর আমার মুস্তাফার আরশে মুআল্লার মেহমান বানায়ে আমি জগৎকে জানাই দিলাম, জিসকা কোই তানি নেহি वो নবী হামার। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুন্নিদের নবী কঞ্জন চেনা? এখন জিজ্ঞাসার জবাব আসলাম, মাওলা একটু শোনাই দাও না। হাটাজারির জমিনে শিকদার পরিবার এলাকাবাসী পাগল ভরা হয়ে ইয়াসিন শিকদারের নতুন বাড়িতে মধ্যম দেওয়ান নগরে, ওরা তো আজকে বিয়ে বাড়ির মতন সাজসজ্জা, লাইটিং, প্যান্ডেলিং, স্টেজিং, ওরে বাবারে ওলামায়ে কেরামের বহর, কি দেবে যেমন আমাদেরকে? আল্লাহ বলতে লাগলেন, যদি তোমরা মোমেন হয়ে আমার সেই মুস্তাফার শুকরিয়াটুকু আদা করো, সব দামির সেরা দাম, সব বারোর সেরা বারো, ঠিক না? আর কিছু আছে? ঈদে করলাম, মওলা কি দেবে? আমার আল্লাহ বলতে লাগলেন, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। সুবহানাল্লাহ। আগদিন আল্লাহ হদে কে বানা হবিল হবিল হনো হনো মাফুয়া বিয়েতে আয়োজন না সুন্নি হলে মন করা কথা হতে দেখবো দেখ, কিন্তু বহুত টুকে টুকে বার করছি আল্লাহর কোরআন তুল অহতা তুইবে কি হরে দি হায়াতান তৈয়বার আখিরে তরজমা দি জান্নাত, আর দুনিয়ার তরজমা দি শাটিং শুটিং এর জিন্দেগি, দুনিয়ার তরজমা দি ইজ্জতের খনি, দুনিয়ার তরজমা দি কলমালি মরিদ তারিবু, দুনিয়ার তরজমা দি দুশমনের হাসে গেল শেয়ার কান বাড়ি করে দিল। সুবহানাল্লাহ। মনকিন নকিরে প্রশ্ন করিবে না গান মুস্তাফা দিয়ে তাই মুস্কিয়াসি মারে গুড গুড চাঁদার খবর আলোকে যাবে, ঠিক না বেটি? আর কেন বড় করে হল তো মিরা তুমি গুজুম না সাজ্জুম গল্লি কি বাজায় জান্নাত হন না, গল্লি কি বাজায় জেয়ুত জেয়ুত সমস্যা এইত আন-নবী মুস্তাফা হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। বড় করে না সুবহানাল্লাহ, ঠিক না বেটি? আন নবী তায়েফের জমিনের ফস্তর খন্ড, উহুদের ময়দানের দন্দান মুবারক শহীদ, খন্দকর ফরিগা খনন করতে যায় আত্ম ফস্তর খন্ড ওয়াস। সুবহানাল্লাহ। কিন্তু ৮০০০ উগ্র উম্মতর একসুল পরিমাণ হস্টলি আন নবী হদায় বদাস করেন না হইছে আল্লাহ ওয়াদা দেয় ডিডির মধ্যে সই ঘর আর উম্মতরে জিয়ান ভাজি বয়স নাই ইবাদত করিব হতুন, গর শক্তি নাই ব্যক্তিত্ব রাখিব হতুন, একবার হামলো করা যায় আর উম্মতরে যেন ডাকিলে তারে কেন মনে করি সুবহানাল্লাহ। ইনল দি রহমতে হক বাহানা মিজুয়ত বাহানা মিজুয়ত। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দারে যদি মুক্তি দিবে আল্লাহ সা হতে কি বাহানা জোরাই, ঠিক না বেটি? ইনল দেখেন বাহানা শূন্য হলে মিলাদুন নবী করিব, লালবাতের ব্যবস্থাপনা দুনিয়ার দেখে কিয়ামতের মাঠে তো হইবে। সুবহানাল্লাহ হইবে। আল্লাহ আর ব্যাকরণ কবুল করো, আজকের মাহফিল আল্লাহ কবুল করো। আবার হলদিন যদি আইন করে ঈদ তো শুরু খেয়াল করে দিবেন, আরে হুজুর ওখানে জান্নাত পর্যন্ত নিলেন, ঈদ তো তকরি শুরু গরম করিব। আলহামদুলিল্লাহ হল
তারপরে হইতে বেন্দারি এটা আর কি আছে ইন হস্ত করি আইনি যুদ্ধ বুঝি সমত না ভাই 10টা তো সেক্টর 1 ডিউটি কিছুদিন সুযোগ পাইলাম ডিস্টার্ব করনে মজা পাইলাম ইয়া না শেষ আবার বল সমত দিনের বাদ খন্ডে রাতের বাদ খন্ডে নদী গীত এর বাইরে চলে জেলা কাজ আজ এ গরতুন বাইরে দিয়ে একদম 9টার টাইম ইয়া ফজর ফারজ সারা ঢুকতে জম না নামাতে আল্লাহ কবুল করুক আর দুলাল ভাই ই বলতে আর ইয়াসিন সাহেবের মহবল আলহামদুলিল্লাহ পরে গুয়ার মধ্যন সিবাতলি ইয়ান কি আড়াদারি না ইয়ান আড়াদারি না বড় ছোট জনাব আলহামদুলিল্লাহ এখন এবার কাটা দিয়ে চিন্তা করে দিবে আড়াদারি কা প্রশ্ন করিবে রাখা খেয়াল করলাম দে আল্লাহ আনারা কবুল করক ওলামায়ে কেরামুল ব্যাকরণ কবুল করক আর দন দিলেও চলিব দন দিলি কিন্তু ব্যথা একান দাওয়াত দিয়ে দাওয়াত ইসলামের ফলোয়ারদের দিক খুশি লাগি না যে ইতারা মোহাম্মদ গরণ না ওনার গুজ্জুন আর সুন্নত মুস্তফার পরিপূর্ণ ভাইরা ভিতরে আসে না নাই হন ব্যতিক্রম চললে না দেখুন না এই বয়সের মধ্যে যদি ফজল সাহেব মার হাওয়া কি বাবা বাপ দিয়ে ভাইয়ে মা দিয়ে ভাইয়ে মুস্তফারও কিনে ফেলি তারা কি আর ইয়াদগার একটু কম করতে হয় না তারা মনে করছে দেখে আসেন না তারা আরো দিতে নাকি আল্লাহ আরা ব্যাকুল কবুল করো অনেকের মন্তব্য হলো জুমলায় খবরিয়ার মধ্যে কিন্তু সমস্যা আছে ঠিক না ঠিক আর এস বিএস পিএসি যাচাই গরম করিব যাচাই গরম যারা মন্তব্য করলে অ্যাক্সিডেন্ট গঠন করব ঠিক না ঠিক কি আর খানার খবর উনি এরা মন্তব্য না করিবেন আগে নিজে চাইবেন ঠিক না ঠিক কারণ আর ফেরস তৈ সাজি যারা কথা হয় আর ভিতরে গলতি নাই হইতে পারবেন না মূলের ভিতরে সিটার নাই মাথন মৃত্যুক নাই আমার উদ্যোগ বেড়ে সারা সুরত দেখিয়ে রে আবা কাবা ফরি যুব মারমা ফেরস্তা ফাল্লা জিনা আর রসুল হতে 3 দিন অন্তত বেরলো মিলন করিব তো বালা খারাপ মন্তব্য করতে জন্য ঠিক না বেটি আল্লাহ বুঝিবার তৌফিক দান করুন বাবা খেয়াল করুন আর বাবা একখান বড় অস্ত্র তুলে দিকি টিয়ানোর জন্য না সিদ্ধানের জন্য আবার দিলি কিন্তু মজা পাইবেন আজিয়ার রাইতে ইনকাম যত জুম 50,000 আজিতে বেশি মাহফিল বেশি দেয় আলহামদুলিল্লাহ 3 ভাগের 1 ভাগ অক্ষ গজিতে 2,900 আর বাবা যা ইনকাম করিবে ফুট 3 ভাগের 1 ভাগ আর মুসে জড়তে ফুল प्यारी सूरत हंसता चेहरा मुँह से जड़ते फूल नूर का पुतला अल्लाह अल्लाह जिब्रील आए झूला झूला रे लोरी दे जीशान जिब्रील आए झूला झूला दे लोरी दे जीशान अरे सो जा रहमत आलम सो जा रहमत आलम है वो ईमान की जान नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সবাইকে কবুল করুন কেউ কি রাগ করলেন না সম্রাট আনেন কাল কিয়ামতের ময়দানে আমি যদি এতিমের বাবা হয়ে দাঁড়াইতে পারি সরকার তো চোখের পানি দিয়ে সাগর বানায়
উম্মত পার করাবার জন্য, তাই না? তা আমি গোলামের বাচ্চা, গোলাম কি করবো? ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু করতে পারলাম না। এতিম মেয়েদের জন্য আমি ভিক্ষা করেছি। এতিমের বাবা হওয়ার যদি সুযোগ আমাকে দেন, তো আমার সঙ্গী বানিয়ে যারা 1 টাকাও দান করেছেন, আল্লাহ তাদেরকে আমার সঙ্গী বানিয়ে জান্নাত দান করে। মাওলা সবার মনের আশা পূরণ করে দিন। জটিল কঠিন রূপ থেকে আল্লাহ মুক্ত করে দিন। সবার অভাবকে আল্লাহ মোচন করে দিন। স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। যাদের অর্থ, যাদের স্বার্থ, যাদের প্রেম, যাদের ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফল সার্থক হলো, মাওলা তাদেরকে অফুরন্ত নিয়ামত দিয়ে তুমি বদলা দান করে দাও। এক একটি টাকার বিনিময়ে লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। কিয়ামত পর্যন্ত এই মাহফিল আপনাদের এই শিকদার পরিবার এলাকাবাসীর পক্ষে বেঁচে থাক, চাই কি না? কারা কারা একটু হাত তুলতে হবে। গরিব থাকবেন না, এলাকার মধ্যে সোনের সানি থাকবে না, টিনের সানি থাকবে না, সব ধনী হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি যে ঈদে মিলাদুন্নবী হলো 1 নাম্বার মন্ত্র। আমাদের সবাইকে কবুল করুন। যারা আমরা আসলাম বসলাম, আমাদের তকদিরকে আল্লাহ পরিবর্তন করে দিন। আমার জন্য একটু দোয়া করবেন। আমার এই 3দের জন্য যারা হাত বাড়াইলেন, মওলা তোমার রহমতের সৎকার হাতটা তাদের জন্য তুমি বাড়িয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
आज गरीब नवाज उस मईनाती मिल्लत पहला तो सलाम मुस्तफा जाने रहमत पहला तो सलाम शमे बज में आला हसरत सदर में फाजिल गाजी शेर बंगला उस इमाम अहले सुन्नत पहला मुस्तफा जाने गज में है या इलाही सदक़े मीलाद रसूल ये सलामी आजिज़ाना कबूल मदीना के साथ हज़ारों सलाम मदीना के साथ लाखों सलाम मदीना के साथ करोड़ों सलाम मदीना के साथ बेहद सलाम बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع حصانه صلوا عليه وآله الحمد لله والشكر لله আমরা এই গভীর রাত পর্যন্ত আমাদের আজকের এই মাহফিল চলমান ছিল এতক্ষণ পর্যন্ত আল্লাহর অশেষ মেহেরবানি আমরা একেবারে শেষের দিকে এই পর্যায়ে সভাপতি সমাপনী বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আজকের এই মাহফিল যার উদ্যোগে হচ্ছে যিনি আজকের এই মাহফিলের সদর সভাপতি জনাব মোহাম্মদ আলহাজ মোহাম্মদ ইয়াসিন শিকদার সাহেবকে আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের মাহফিলের সম্মানিত উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এবং দোয়াকে কবুল করবেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا اللهم إنا نسألك العفو والعافية في الدين والدنيا والآخرة اللهم استرنا بسترك الجميل اللهم استرنا بسترك الجميل اللهم استرنا بسترك الجميل اللهم قني شر وساوس الشيطان واجرني منه يا رحمن حتى لا يكون له علي سلطان আয় রব্বে করিম আয় মালিক করিম আয় আল্লাহ আমরা অন্য কিছু নয় তোমার নবীর আগমনে তুমি আমাদেরকে দান করেছো আল্লাহ এটার খুশি উদযাপনের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি রব্বে করিম আয় আল্লাহ আজকে শিকদার পরিবার আয় আল্লাহ ওনাকে তুমি
যে নিয়ামত দান করে সেই নিয়ামতের শুকরিয়ার জন্য নাচ গান দেয় নাই মালিক মওলা। আজকে এখানে উলামায়ে কেরামকে জমা করে আশিকান রাসূলকে একত্রিত করে আয় আল্লাহ যে আয়োজন করেছে, আল্লাহ তুমি তোমার রহমত ভরা দরবারে এগুলো কবুল করে নাও। আল্লাহ এগুলোর সব আল্লাহ আমাদের আমল অনুযায়ী না তোমার শান অনুযায়ী দান করো। আয় আল্লাহ এই সওয়াবগুলিকে আল্লাহ বৃদ্ধি করে আয় আল্লাহ হাদিয়াতান তোহবাতান তোমার প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করতেছি, কবুল করে নাও। তোমার প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের দরবারে পেশ করতেছি, কবুল করে নাও। খাস করে ওয়ালিদাইন মুস্তাফা, সমস্ত উম্মাহাতুল মুমিনিন, খোলাফায়ে রাশিদিন, হাসানাইন করিমাইন, আম্মাইন করিমাইন, আই মালিক সহ সমস্ত সাহাবা আহলে বাইত, সমস্ত তাবিঈন, তাবিঈন, আইম্মে মুজতাহিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দরবারে পৌঁছিয়ে দাও। আল্লাহ খাস করে ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দরবারে পৌঁছিয়ে দাও। আল্লাহ খাস করে আল্লাহ হুজুর গৌস পাক শাহী সাহেব আকদার রাদিয়াল্লাহু দরবারে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ দাতা হুজুর খাজা মুইনুদ্দিন চিশতি সঞ্জি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আলা হযরত সদর আফজল সদর শরিয়া মুফতি আহমদ ইয়ার খান নেমি রাহমাতুল্লাহ দরবারে পৌঁছিয়ে দাও। আই মালিক মওলা খাস করে সিরাজ শাহজালাল শাহ ফরান ইয়েমেনি রাহমাতুল্লাহ দরবারে পৌঁছিয়ে দাও। হে আল্লাহ গৌসুল আজম আজমানের দরবারে পৌঁছিয়ে দাও। বাবাজান কালমার দরবারে পৌঁছিয়ে দাও। জিয়ালক মাজমানের দরবারে পৌঁছিয়ে দাও। দেলাওয়ার হোসেন মাজমানের দরবারে পৌঁছিয়ে দাও। আই আল্লাহ খাস করে আল্লাহ যার কুরবানির বিনিময়ে আল্লাহ আমরা সুন্নিয়তকে এখনো পর্যন্ত আল্লাহ রয়েছে ইমাম শের বাংলা রহমতুল্লাহ দরবারে পৌঁছিয়ে দাও। আই মালিক মওলা এগুলো সব আল্লাহ বিশ্বের আনাচে কানাচে প্রত্যেক হক সিলসিলার মশাই کرام আউলিয়া کرام আল্লাহ আপন আপন মাজারে যারা আরাম করতেছে প্রত্যেকের দরবারে পৌঁছিয়ে দাও। আয় রব্বে করিম আল্লাহ তোমার কাছে আয় আল্লাহ হাত উঠাচ্ছি। আয় আল্লাহ মিলাদুন নবীর মাসে আয় আল্লাহ আমরা হাদিসের পড়েছি এবং উলামায়ে কেরামের জবানে শুনেছি। আয় আল্লাহ তুমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো আয় আল্লাহ যারা তোমার ওলির শানে বেয়াদবি করে। আল্লাহ আমরা দেখতে পাচ্ছি তোমার যে আউলিয়ায়ে কেরামের কারণে তোমার নবীর খুশবু পেয়েছি, তোমার তাওহীদকে চিনতে পেরেছি। আল্লাহ তাদের শানে আঘাত করা হচ্ছে, আল্লাহ অন্তর ফেটে চুর হয়ে যাচ্ছে, কিন্তু কি করব মালিক হাত উঠিয়ে দিয়েছি। আল্লাহ তোমার নবীর হাদিস এবং হাদিসে কুদসির যে যুদ্ধ ঘোষণা করেছে আল্লাহ এটার কিছু নতিজা আমরা দেখতে চাই মালিক মওলা। আয় আল্লাহ আয় রব্বে করিম আল্লাহ তুমি তাদেরকে আয় মালিক মওলা হেদায়েত করো। আল্লাহ যারা অন্তর থেকে বেয়াদবি করছে আল্লাহ তুমি আয় আল্লাহ তোমার ওলির ইজ্জত সম্মান তোমার হাতে মালিক মওলা, কিন্তু আমরা তো মহব্বত করি, আমাদের অন্তরে আঘাত লাগছে মালিক মওলা, সহ্য হচ্ছে না মালিক। আল্লাহ তুমি দয়া করো, মেহেরবানি করো আমাদের উপর, আমাদের নসলের উপর দয়া করো, মেহেরবানি করো মালিক মওলা। আয় আল্লাহ এখানে যারা হাত উঠিয়েছি সাহেব দাওয়ার সহ আমাদের ময় মুরব্বী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আয় আল্লাহ খাস করে আয় আল্লাহ ইয়াসিন ভাই সহ আল্লাহ আমরা এখানে যারা রয়েছি আমাদের অনেককে হারিয়ে ফেলেছি, বিশেষ করে আয় আল্লাহ আমার আঙ্কেল ওনার আম্মাজান আয় আল্লাহ উনি বলিয়া ছিলেন না কোনো সন্দেহ নেই, আমরা দেখেছি মালিক। আল্লাহ ওনার কবরে এগুলো সব পৌঁছাই দিই মালিক মওলা। আই মালিক করিম আল্লাহ আমার হুজুরের আব্বাজান আই মালিক মওলা অনেক বড় সুন্নিয়তের খেদমত করে দুনিয়া থেকে গিয়েছেন। আল্লাহ খাস করে আমার আব্বা হুজুর আল্লাহ দুনিয়াতে কিছু চান না, সব কিছু আল্লাহ তোমার আল্লাহ দ্বীনের জন্য সুন্নিয়তের জন্য কুরবানি করেছেন। আল্লাহ ওনার কবরে এগুলো সব পৌঁছে দিয়ে মালিক আল্লাহ। আল্লামা সৈয়দ হোসেন রহমতুল্লাহ তাআলা ওনার দরজাত কালা তুমি আল্লাহ বাড়িয়ে দাও মালিক মওলা। আল্লাহ আমাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ তোমার নবীর গোলাম হিসেবে আমাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ তোমার নবীর গোলাম হিসেবে আমাদেরকে আল্লাহ শুধু আমাদেরকে নয় আয় আল্লাহ জানি না যেই যুগে আমরা আছি এই যুগের মধ্যে ঈমান রক্ষা করা কঠিন হয়ে গিয়েছে। মুহূর্তের মধ্যে হাতে মোবাইল নিয়ে আল্লাহ প্রত্যেকে কোথায় চলে যাচ্ছে। আল্লাহ উলামায়ে কেরাম এত ওয়াজ করতে তারপরে মুহূর্তের মধ্যে আল্লাহ আকীদা বরবাদ হয়ে যাচ্ছে। আল্লাহ তুমি যদি রক্ষা না করো আমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ আমাদের কিয়ামত পর্যন্ত নসল দিয়ে যেন কোনো গোস্তাকে রসুল যেন না আসে। আল্লাহ তাদের জন্য আমরা দোয়া করে যাচ্ছি। আই মালিক মওলা আমাদের বংশ দিয়ে আশিক রসুল তারা যেন সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকে। আল্লাহ তুমি কবুল করে নাও। আই মালিক কাউকে আল্লাহ মত আকীদা থেকে আল্লাহ সবাইকে আল্লাহ তুমি হেফাজত করো, আমাদেরকে এক এবং নেক বানিয়ে দাও। আয় আল্লাহ আমাদেরকে জটিল কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ যে হাত তোমার কাছে তুলেছি যেন দুনিয়ার কারো কাছে তুলতে না হয় ব্যবস্থা করে দাও।
আই মালিক বলে এমন ভাবে দাও যাতে বছরে বারবার খানে কাবার এবং সোনার মদিনার জিয়ারত নসিব হয়ে যায়। আই আল্লাহ এমন ভাবে দাও যাতে গরিব মিসকিন মিলাদুন নবী মসজিদ মাদ্রাসা আল্লাহ এগুলিতে অকাতরে দান করতে পারে। আমাদেরকে ধন দাও, ধনের সাথে আল্লাহ মনটাও দিয়ে দাও মালিক মওলা। আই রব্বে করিম, আই আল্লাহ আমাদেরকে একটা কলব দিয়েছে, এই কলবটা আই আল্লাহ ময়লা হয়ে গিয়েছে, ডাস্টবিনে এসে তো বেশি ময়লা হয়ে গেছে। আল্লাহ আমাদের অন্তর থেকে তোমার নবীর আয় আল্লাহ এতক্ষণ পর্যন্ত শুনেছি শুধু আমাদের জন্য কান্না করছে, এখনো পর্যন্ত উম্মতি করছে। আল্লাহ সেই উম্মতকে আমরা গালি দিই, সেই উম্মতকে আমরা দুঃখা দিই, সেই উম্মতকে আমরা মারি। আই মালিক মওলা আজকে মসজিদ পর্যন্ত আল্লাহ রব্বে করিম কিছু মানুষের কারণে মসজিদ পর্যন্ত নিরাপদ নাই। আল্লাহ তাদের হাত থেকে আমাদের জান মাল ইজ্জতকে রক্ষা করো। আই মালিক মওলা, আই রব্বে করিম আমাদের হাত থেকে আমাদের জবান থেকে যেন কোনো তোমার নবীর উম্মত কষ্ট যেন না পায়। আই আল্লাহ আমাদেরকে অহংকার মুক্ত জীবন দান করো। আই আল্লাহ আমাদেরকে রিয়া মুক্ত জিন্দেগি নসিব করো। আই আল্লাহ বাস তুমি আমাদের উপর রাজি হয়ে যাও। আল্লাহ তোমার নবী যেন আমাদের উপর রাজি থাকে। আই আল্লাহ আমরা তো মরে যাব। আল্লাহ দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে, এমন আমল করার তৌফিক দান করো। আল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার পরও আমাদের নেকি যেন জিন্দা থাকে। আল্লাহ আমাদের কবরে যেন নেকি পৌঁছতে থাকে। আমাদেরকে এমন নেকি করা আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়ে দাও। আয় রব্বে করিম, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আমাদেরকে আফিয়ত ওয়ালা নেকি ওয়ালা আয় আল্লাহ তোমার রেজা ওয়ালা, তোমার নবীর ইশক মোহব্বত ওয়ালা, তোমার ওলিদের আল্লাহ তাজিম ওয়ালা, ওলামায়ে কেরামের আয় আল্লাহ আদব করনে ওয়ালা এমন জিন্দেগি আমাদেরকে দান করো মালিক মওলা। আল্লাহ সুস্থতার জিন্দেগি দান করো। আল্লাহ এমন রোগ দিও না মানুষের মুহতাজ হতে হয়, মেডিকেলে পড়ে থাকতে হয়। আয় আল্লাহ আমাদের জীবনের শেষ নামাজটি পর্যন্ত দাঁড়িয়ে পড়তে পারে। বিশেষ করে অনেক বুড়ো বাবার এখানে এসেছে। আয় আল্লাহ বয়স হয়ে গেলে কেউ পাত্তা দিতে চায় না। আয় মালিক মওলা আমাদেরকে আমাদের বুড়ো মা বাপ যারা আছে আয় আল্লাহ তাদেরকে কারো মুহতাজ বানিয়ে না মালিক মওলা। আয় আল্লাহ নিজে চলে ফিরে আল্লাহ দুনিয়া থেকে যেন যেতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিয়ে দিও। আয় মালিক মওলা আমাদের মধ্যে যারা ব্যবসায়ী তাদের হালাল রুজির মধ্যে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ যারা বেকার তাদেরকে কাজের ব্যবস্থা করে দাও। যারা প্রবাসী প্রবাস জীবনের যত জটিলতা সব কিছু থেকে আল্লাহ মুক্ত রেখে আয় আল্লাহ হালাল উপার্জন করে আয় মালিক মওলা আপন পরিবারের কাছে ফিরে আসার তৌফিক দান করো। আয় মালিক মওলা যারা অভাবে অভাব দূর করে দাও। আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ জানি না তোমার বান্দারা কি নিয়ে হাত উঠেছে, তুমি ডাক দিয়েছো হে বান্দারা উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি দিব মালিক মওলা। আমাদের অন্তরের যার যে ফরিয়াদ প্রত্যেকের ফরিয়াদ রহমতের নজর দান করে দাও। আল্লাহ প্রত্যেকের ফরিয়াদকে কবুল করে দাও। আল্লাহ আয় রব্বে করিম, আয় আল্লাহ উলামায়ে কেরাম যারা তোমার নবীর শান গেয়ে গেয়ে আয় আল্লাহ জীবনটা কাটিয়ে দিয়েছে, আল্লাহ তাদের জান মাল ইজ্জতকে হিফাজত করো। আয় মালিক মওলা তাদের শান শৌকতকে বাড়িয়ে দাও। আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত উলামায়ে আহলে সুন্নাত যেন আয় আল্লাহ মন খুলে প্রাণ খুলে আল্লাহ দ্বীনের কথা বলতে পারে। আমাদের দেশকে এমন বানিয়ে দাও আল্লাহ, আমাদের দেশকে আয় আল্লাহ অভ্যন্তরীণ আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ বাঁচিয়ে আল্লাহ এমন একটি দেশ আমাদেরকে দান করে যেখানে আমরা মন করে তোমার নবীকে সালাতু সালাম দিতে পারবো। আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত যেন আমরা নামাজ, তোমার নবীর সুন্নাত এবং আল্লাহ ইসলামী হুক আল্লাহ যত হাকাম আছে এগুলি পালন করার ক্ষেত্রে আয় আল্লাহ যেন কোনো বাধা না আসে এমন দেশ আমাদেরকে দিয়ে দাও। আয় আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ যাদের দিয়ে আল্লাহ দিন মিল্লাতের খেদমত হবে আল্লাহ তাদেরকে আয় আল্লাহ আমাদের জন্য রাখিও। আল্লাহ খাস করে আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ এত রাত পর্যন্ত যারা সময় দিয়েছে আল্লাহ সবার কবরকে নুরানি করে দিও। আয় মালিক মওলা আমাদেরকে কবরে যাওয়ার আগে এমন তওবা এমন আমল নিয়ে এমন সুন্নত নিয়ে এমন ইশক মোহব্বত নিয়ে যাওয়ার তৌফিক দান করো। অন্ধকার কবরে দিয়ে আসলেও যেন সেখানে আলো জ্বলে ওঠে, সেখানে যেন আল্লাহ জান্নাতের বিছানা হয়। খাস করে মালিক মওলা এখানে সালাম দিয়েছি দেখি নাই, কিন্তু কবরের মধ্যে তোমার নবীকে দেখানো হবে। আল্লাহ আমাদেরকে এমন আল্লাহ ইশক রাসূল নিয়ে আল্লাহ জীবন যাপন করার তৌফিক দাও। মালিক মওলা কবরের মধ্যে তোমার নবী আসলে আমরা যেন দাঁড়িয়ে সালাম দিতে পারি। আয় আল্লাহ আমাদেরকে এমন জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ আমাদেরকে এই বছর হজ্জ মাবরুর নসিব করে দাও, সবাইকে নসিব করে দাও। আল্লাহ টাকা পয়সার আমরা দেখেছি অনেক গরিব মানুষ যাদের কিছু নাই, আল্লাহ খানে করছে, অনেকের হাত পা নাই, তারাও দেখতেছি সেখানে। আয় আল্লাহ তওব কর, আল্লাহ তুমি যাকে চাও নিতে পারো। আমাদের সবাইকে আল্লাহ মিলাদুন নবীর উসিলায় আমাদেরকে হারমাইন শরীফের আদব হাজিরি নসিব করে দাও। আল্লাহ শয়নে স্বপনে তোমার নবীর দিদার দিয়ে আমাদেরকে ধন্য করে দাও। আয় আল্লাহ আয় রব্বে করিম তোমার প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় ওয়াদ দোহার উসিলায় আমাদের সকল জায়েজ দোয়াকে কবুল করে নাও।
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شهادة الشيخ قرن اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين اللهم اجعل آخر كلامنا عند سكرة الموت شهادة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم